ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুর ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিনের দ্বিতীয় দিনের মোহতারাম সভাপতি মুফতি মাহমুদুর রহমান, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান, মঞ্চে উপবিষ্ট এই মোহাম্মদপুর এলাকার নানা জামিয়ার প্রিন্সিপালগণ এবং আসাতিজে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, গতবার আমি যখন এই প্রোগ্রামে বয়ান করি তখন দেশে ফেরাউনের শাসন চলছিল। আমার যদ্দূর মনে পড়ে সেই বয়ানেও আমি ফেরাউনের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কেন যুগে যুগে ফেরাউনের উত্তরসূরিরা হযরত মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে নিদর্শন হিসেবে আমাদের জন্য রেখে গেছেন, যাতে কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ফেরাউনের উত্তরসূরিরা তা অনুধাবন করতে পারে না। তবে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা ঠিকই তা অনুধাবন করতে পারে। এই জন্যে মিশরের ফেরাউন যে পথে গেছে, বাংলাদেশের ফেরাউনও সেই পথে গেছে। কিন্তু জাতিকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ওলামায়ে কেরাম এখানে আছেন, এক একজন ওয়াজ নসিহতের ডিপু কারখানা। এক একজন আলেমকে এই মঞ্চে বসিয়ে দিলে ফজর পর্যন্ত বিনা লোকমায় ওয়াজ করতে পারবে। তোমরা যারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র আছো, তোমরা প্রতিদিন ওয়াজ মুখস্থ করতেছো এবং উলামাদের মহব্বতে সাধারণ যুবক এবং মুসলিম ভাইরা যারা এসছেন তারাও যথেষ্ট ওয়াজ জানেন। আর গতানুগতিক ওয়াজের জন্যও এই সম্মেলন আয়োজন করা হয় নাই। কিছু কথা আমরা বলি আমাদের সমঝ থেকে, আমাদের বুঝ থেকে, যদি ওলামায়ে কেরাম সেটা গ্রহণ করেন তাহলে সঠিক বলেছি, আর ওলামায়ে কেরাম যদি গ্রহণ না করেন নিঃসন্দেহে ব্যাঠিক বলেছি, সঠিক বলতে পারিনি। ওলামায়ে কেরামের তর্জমান হিসেবে, ওলামায়ে কেরামের মুখপাত্র হিসেবে আমাদের জবান থেকে কিছু কথা বের হয়, না হলে মাদারিসা কওমিয়ার দায়িত্বশীল মুহতামিম সাহেবগণ এবং শিক্ষকরা যথেষ্ট সচেতন, যথেষ্ট পণ্ডিত, যথেষ্ট এলেম জ্ঞান রাখেন। প্রতিদিন ছাত্রদের সামনে কিতাবাদি মোতালা করে যথেষ্ট জ্ঞান এবং এলেম বন্টন করে থাকে। শুধু কিছু কথা তাকরার করা, মুযাকারা করা, সেই কথাগুলো ওনাদের ভেতরে আছে, কিন্তু সবাই তো আর মাইক্রোফোন হিসেবে ব্যবহার করলে চলবে না। আমরা মাইক্রোফোন হিসেবে, লাউড স্পিকার হিসেবে ওলামাদের কথাগুলোই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটা কথা ফেসিবাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আবার আসতেছি।
মঞ্চে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা ফিরে আসতে পারে না। কেন জানেন? আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রাখবেন। এখন যদি ফিরে আসে তাহলে তো সেটা নিদর্শন থাকলো না। ফেরাউনকে ধ্বংস করে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। যুগে যুগে যারা ফেরাউনের পথে ধ্বংস হবে তারাও নিদর্শন হিসেবে থাকবে, তারা কখনো ফিরতে পারবে না। এ কথা এই জন্যই বলছি, অনেক সময় আমাদের কথা শুনতে গিয়ে অনেকের বুকে কাঁপন ধরে যায়। আমরা বলছি আল্লাহর কসম ভয় পাই নাই, যারা শোনেন তারা ভয় পেয়ে যায়। ইদানিং আমি এক প্রোগ্রামে গিয়েছি, আমি কথা বলবার পরে একজন বড় করুণ কণ্ঠে আমাকে বলছেন, হুজুর এগুলো কি না বললে হয় না? আমি বললাম, এখনো ফেসিবাদের ভয় আপনার ভেতর থেকে দূর হয় না। হুজুর আবার আসলে তো সমস্যা। আমি বলি, দেখেন তারা যখন ছিল তখনও আমরা দেশে ছিলাম, কোন একটা জলসায় তাদের ভয়ে সত্য কথা হক কথা বলা তো ছাড়ে নাই। আবার আসবে, সেই বয়ে হক বলা ছেড়ে দেব? যদি আসে, আমি থাকি আর না থাকি, হকের জান্ডা বাহিরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করবে। আর যাতে লড়াই করতে পারে এই জন্যই তৈরি করে যাচ্ছে। ভয় নেই, নির্ভয়ে কথা শোনেন, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। ওলামাদের কাছে আমি ইমতিহান স্বরূপ কথাগুলো রেখে যাব এবং ওলামাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, যদি আমার কথা আপনাদের কথা, আমার ব্যথা আপনাদের ব্যথা মিলে যায়, আমরা যদি একই মনের হয়ে যাই, তাহলে এই কথাগুলো কি করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে আপনারাও ফিকির করবেন। আমাদের কণ্ঠ বাজতেছে বটে, কিন্তু আল্লাহর কসম আমি এটা মনে করি না যে আমি বড় বুজুর্গ, আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত, আমি বড় পণ্ডিত। বরং আমি মনে করি আমার কথাগুলো আপনাদের সামনে প্রস্তাব হিসেবে থাকবে। আপনারা যদি গ্রহণ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আপনারা গ্রহণ না করলে সেটা পরিত্যক্ত হবে। বড় কঠিন একটা সময়, নানা কারণে আমরা নানা কঠিন সময় অতিক্রান্ত করি। একটু তাকবীর দেই সকলে উঁচু আওয়াজে, আল্লাহু আকবার। আবার একটু স্লোগান দেই, আল্লাহু আকবার। এত জোরে দিতে হবে যাতে দিল্লি কেঁপে ওঠে, এত জোরে স্লোগান দিতে হবে যাতে তেল আবিব কেঁপে ওঠে, রেড হাউস থেকে হোয়াইট হাউসে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি, বাংলাদেশকে অস্থির করবার জন্য একটা গোষ্ঠী, একটা সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে। এখনো আমরা বিপদ মুক্ত নই, কারণ ফেসিবাদ চলে গেলেও ফেসিবাদের বাপ দাদারা এখনো পৃথিবীর নানা দেশে ক্ষমতায় আছে। একটু মনোযোগ সহকারে আমি ছাত্র ভাইদের বলবো, দেখো এটাকে তোমরা একটা সবক বা ক্লাস মনে করতে পারো। আর আসাতিজা কেরামের সঙ্গে আমার তাকরার হচ্ছে, কোন ডানে বায়ে যারা আছো একটু দাঁড়িয়ে থাকো, একটু আওয়াজ ছাড়া দাঁড়িয়ে থাকো। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? আমার কথা ক্লিয়ার হচ্ছে? মাশাআল্লাহ। তোমাদের সম্মুখে আমি আমার কিছু ব্যথার কথাই বলবো। আসলে ওয়াজ কিংবা নসিহত নয়, তবে ব্যথার জায়গাটা, মানে ক্ষতের জায়গাটা অনেক বড়। 16 বৎসর ধরে এই দেহে, এই মনে, এই আদর্শের উপরে উপর্যুপরি আঘাত হয়েছে। আঘাতে আঘাতে আমার আদর্শ,
আমার ঈমান, আমার দেহ, আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে, 16 ঘন্টা বক্তৃতা করলেও ব্যথা শেষ হবে না। আমি কম সময়ে কথা বলবো, আমার ব্যথার জায়গাগুলো তোমরা বুঝবার চেষ্টা করবে। এই যে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে, কারণ কি? কেন তারা হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে? আমার দৃষ্টিতে আমি দুটা কারণ খুঁজে পেয়েছি। এক, গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম। এক যোগ পরে গত পরশুদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা একটি সেমিনার করে, সভা করে স্বাধীনভাবে আল্লামা মুফতি আমিনীর নাম নিতে পেরেছি। এর আগে 12টা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ। যেমন এখন এটা এই গত কয়েক বছর ধরে চলছে, মাওলানা মামুনুল হক সাহেবের নাম নিলে ফেসবুকে রিচ হয় না, আইডি বাতিল হয়ে যায়, আইডি বাতিল হয়ে যায়, লাইক পেজ পর্যন্ত বাতিল হয়ে যায়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন, ফলে 21টা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল। গৃহবন্দী অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কতটা কষ্ট সহ্য করেছে। এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই। একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তাকে বের করতে দেওয়া হচ্ছে না। কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর উপরে। এরপরে শাহবাগীদের জন্ম হলো, যারা শাহবাগে মাসব্যাপী অবস্থান করলো, তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো, তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো। কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা, সেই কুলাঙ্গাররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো, তো নবী প্রেমীরা গিয়ে শাপলা চত্বরে জমায়েত হলো। শাহবাগে মাসব্যাপী অবস্থান করতে পারলেও নবী প্রেমীরা একটি মাত্র রাত শাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই। লাইট নিভিয়ে, ক্যামেরা বন্ধ করে, মিডিয়া ব্যান করে, 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক জাজরা করে দেওয়া হয়েছিল। ভারতের ফেরাউন আসবে 21 সালে। বারবার আমাদের বলা হলো রাষ্ট্রীয় প্রোগ্রাম, প্রতিবেশী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটি আসবেন, আপনারা স্বাগত জানাতে সমস্যা কি? আমি বললাম, আমরা যখন তার দিকে তাকাই তো দেখি তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে। এমন একজন কসাইকে আমরা স্বাগত জানাতে পারবো না, যার হাতে শহীদ হয়েছে 400 বছরের পুরনো বাবরি মসজিদ। এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়ি বলা যুবকদের গ্রেফতার করে 2 থেকে 3 বৎসর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে। আর আমরা 72 জন আলেম, যাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আমি ইদানিং প্রায় বলি, জ্যামরার
হাফেজ খায়রুল ইসলাম, যার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলেছে তোর খোদা কোথায়, তোর আল্লাহ কোথায়। আমাদের সঙ্গে রিমান্ডে, কোর্টে, জেলখানায় যে আচরণ করা হয়েছে এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না। কারাগারেও একজন আলেমকে বেদম পিটানো হয়েছে, কারাগারের ভেতরেও একজন আলেম নির্যাতনের শিকার হয়েছে। একজন আলেমকে জাতির সামনে ভয়ঙ্কর হিসেবে পেশ করবার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাত কড়া, ডান্ডা বেরি পরিয়ে দিনের পর দিন আদালতে টেনে হেঁচড়ে বেরিয়েছে। আমার তো মনে হয় সেটা গতকালের কথা। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় পরিবর্তন করে দিয়েছেন। যেভাবে তারা আলেমদেরকে অপমান অপদস্থ করবার চেষ্টা করেছে, এখন তারা সেভাবেই অপমান অপদস্থ হচ্ছে। বলবেন যে সমান সমান, নো। আমাদের আদালতে তুলেছে, আইনজীবী পর্যন্ত চোখের পানি ফেলেছে। আর তাদেরকে আদালতে তোলা হয় তো জনগণ পচা ডিম নিক্ষেপ করে। আমাদের আদালতে তুলেছে, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে দোয়া হয়েছে। আর তাদেরকে আদালতে তোলা হয় তো 4 লক্ষ মসজিদে তাদের গ্রেফতারের কারণে লোকেরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এক নয়, 16 বছর যখন আলেমরা জুলুম সহ্য করেছে, ফেসিবাদীদের দোসর ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করেছে। আর ফেসিবাদ তাদেরকে দুধ কলা খাইয়ে ঘাড় মোটা বানিয়েছে। আজকে তারা চট্টগ্রামে, ইসলামাবাদ, সে চট্টগ্রামে দাঁড়ায় স্লোগান দেয়, একটা একটা মুসলমান ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। তারা মনে করতেছে আমাদের ঘাড় যথেষ্ট মোটা হয়েছে, এখন আমরা মুসলমানদের ঘাড় ভেঙে দিব। যেমন তাদের দেশের মিডিয়াগুলো প্রতিদিন প্রপাগান্ডা, অপপ্রচার চালাচ্ছে আর বলতেছে বাংলাদেশের গলা টিপে দেবে, বাংলাদেশকে গলা টিপে হত্যা করবে। ফেসিবাদ যাদেরকে 16 বছর দুধ খোলা খাইয়ে পোষেছে, লালন পালন করেছে, ফেসিবাদ বিদায়ের পরে সর্বপ্রথম তারাই মাঠে নেমেছে ফেসিবাদকে ফিরিয়ে আনতে। ফেসিবাদকে ফিরিয়ে এনে তারা আবার আলেম ওলামাদের উপর টর্চার করতে চায়, জুলুম করতে চায়। 2 নম্বর কারণ, গত 16 বছরে বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়েছে। তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, এগুলো আমরা সবাই জানি। জঙ্গিবাদের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, আলামত পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি? টাকনোর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ। পত্রিকায় ইশতিহার দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এগুলো জঙ্গিবাদের আলামত। আর আমাদের সামনে নানা ইউনিভার্সিটির ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর, এতদিন অনেক কটূক্তি শুনেছি, ইয়ারকি শুনেছি, ভয় পাই নাই। সাথীদের ইয়ারকি সত্ত্বেও, তিরস্কার সত্ত্বেও দাড়ি রেখেছি, টাকনোর উপর প্যান্ট পরেছি, সালাম দিয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছি। এখন তো ভয় কাজ করতেছে, না জানি আমাদেরকে জঙ্গি হিসেবে ধরে গ্রেফতার করে জেলে ভরে দেয় কিনা। হয়েছেও তাই। আমরা কাশিমপুর যেই বিল্ডিং এ ছিলাম, 2টা বিল্ডিং পরে একটা বিল্ডিং, যেখানে সব সন্ত্রাস বিরোধী একটা আইন আছে বাংলাদেশে। এই আইনে গ্রেফতার যাদেরকে করা হয় সেখানে রাখা হয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে নানা অজুহাতে। হাজারীবাগের হেফজোখানার ছাত্র, বয়স কত হবে, 16,
তাকেও গ্রেফতার করে সেখানে 24 ঘন্টা আটকে রাখা হতো। কেন? সে নাকি জঙ্গিবাদের সঙ্গে জড়িত। জঙ্গিবাদ কি জিনিস? ফেসবুকে জিহাদের পোস্টে সে লাইক দিয়েছে, জিহাদের পোস্ট সে শেয়ার করেছে। ছেলেরা বলল আমাদের ভয় হচ্ছে হুজুর, কাল আমাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলে আমাদের গ্রেফতার করে কিনা। এমন একটা পরিবেশ তৈরি করেছিল, টুপি দাড়ি নিয়ে সাহস বুকে রেখে চলবে, ঢাকা ইউনিভার্সিটিতে এই সিচুয়েশন ছিল না। গত 16 বছরে ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে ফেসিবাদ ক্ষতিগ্রস্ত করেছে, আমরা যদি না বুঝি, আর যে আইন বা যে বিধান, যে নিয়মের মধ্যে তারা এগুলো করেছে, সে নিয়ম, সে বিধান, সে আইন বাতিল করতে না পারি, ফেসিবাদ চলে গেলেও ইসলামপন্থীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 11তে সংবিধান সংশোধন করা হয়েছে, দায়িত্ব দিয়েছে এক মালউনকে। 90 মুসলমানের দেশে একজন মালউনকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান হিসেবে। এরপরে বন্দুক রেখেছে আদালতের কাঁধে। 3টা বড় ধরনের মারাত্মক ধরনের ভুল এবং কুফরি কাজ করেছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটাকে আউট অফ সংবিধান করে ফেলেছে। তার অনুবাদ নিয়ে এসেছে, সেটা ভুল। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূল নীতিতে, তাও সেটাকে তুলে দিয়েছে, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তাদের পছন্দ হয়েছে কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আবার তারা জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা, তামাশা করেছে। সেকুলারিজমের ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে পার্লামেন্টে। সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছে কি? আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, এটাই সেকুলারিজম। তাদের নেতা নেত্রী পার্লামেন্টে ব্যাখ্যা দিয়েছে, তো তাদের দলের নেতা কর্মীরা একেবারে মসজিদে মাহফিলে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যাখ্যা অনুসরণ করতেছে, সেই ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে। আবার দলিল দিতেছে কোত্থেকে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। আমি জানি না এই প্রজন্ম তাদের এই বক্তৃতা শুনেছে কিনা, আমি তো একাধিকবার শুনেছি। আবার তারা বলে কি, তাহাজ্জুদ পড়ে সকালবেলায় কোরআন শরীফ না পড়ে জায়নামাজ থেকে উঠে না। আরে ভাই, আবার আরেক নেতা আছে, আল্লাহ জানে কোথায় আছে, 70 রাকাত নফল নামাজই পড়ে। আবার ছেলেরাও কম না, মোরগ মুরগি যেমনে আদার খায়, ওইটাও লোকেরা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। আচ্ছা, একজন মানুষ নিয়মিত কোরআন শরীফ পড়ে, অথচ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআনের কোথায় আছে জানে না, কেমনে হয়? আমার বক্তব্যের একটা বাচ্চাকে যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয় এটা কি, সে বলে দেবে। এখনো কোরআন পড়া শেষ করতে পারে না। তাহাজ্জুদ পড়ো কি দিয়া? ছোটখাটো ছোড়াও যদি না জানো, আল্লাহ মাফ করুন, সকালবেলায় ওরা কোরআন শরীফ পড়ে। এক মুরিদ তার পীরকে বলে, আমি প্রতিদিন 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর বলে, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তে পারি না, আর তুমি 100 বার পড়ো? কেমনে পড়ো? কেমনে পড়ি মানে তসবিহ হাতে নিয়ে কুরসি 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 কুরসি। ওরা কোরআন পড়ে সকালে, অর্থাৎ সকালে উঠেই গদি গদি, চেয়ার চেয়ার, কুরসি কুরসি জপে। ঢাকার ছেলে, ঢাকার ওলামা একরাম নিঃসন্দেহে সচেতন। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই,
আমাদের বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা কি, প্রতিবন্ধকতা কি। আমরা যদি বাধা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে না পারি, তো চলতে চলতে যখন বাধাপ্রাপ্ত হব হতাশ হয়ে ফিরে আসব, কিংবা অনেক মেহনত করব, মেহনত করবার পরে দেখব সফলতা নাই, তখন মেহনত ছেড়ে দিয়ে পিছপা হয়ে যাব। আমি তো বলি বাংলাদেশ সহ নানা মুসলমান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। কতটা কৌশলে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসার চেষ্টা করা হয়। এখান থেকে খুব বেশি দূরে নয়, গুলশান বনানীতে একটা এভিনিউ আছে যার নাম কামাল আতাতুর্ক এভিনিউ। আমরা ঢাকার মানুষ, যেহেতু ঢাকার বাইরের লোকেরা হয়তো চিনত না, আপনারা অবশ্যই জানেন। আমি গতবার জেল থেকে বের হয়ে যখন চট্টগ্রাম যাই, তো টানেলের পথ ধরতেই দেখি এই সড়কের নামকরণ করা আছে। কার নামে? কয় কামাল আতাতুর্ক এভিনিউ। কে সে কামাল আতাতুর্ক? তুরস্কের এই ব্যক্তির বাংলাদেশে অবদান কোথায় যে তার নামে এই দেশে এভিনিউ সড়কের নামকরণ করতে হবে? 47-এ তার কোনো ভূমিকা ছিল? 52-তে তার কোনো ভূমিকা ছিল? 71-এ তার কোনো ভূমিকা ছিল? তাহলে তার নামে এদেশে সড়ক কিংবা এভিনিউর নামকরণ কেন করা হবে? কতটা কৌশলী তারা, কতটা কৌশল অবলম্বন করেছে তারা। তারা কামাল আতাতুর্ককে পরিচয় করিয়ে দিয়ে মূলত কামাল আতাতুর্কের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। কামাল আতাতুর্কের মিশন কি? সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে, ওসমানী খেলাফত। ওসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে ইসলাম ধ্বংস করবার জন্য কামাল আতাতুর্ক এবং তার বাহিনী, কামাল আতাতুর্ক গংরা ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে এসছে। এই সেকুলারিজম যখন প্রতিষ্ঠা করা আরম্ভ করেছে, সেকুলারিজম মানে তো ধর্মহীনতা। তারা এটাই বলে রাষ্ট্রের কেন ধর্ম থাকবে, রাষ্ট্রকে নামাজ পড়বে, রাষ্ট্রকে রোজা থাকবে। আমি বলি, আরে ব্যাককলের দলেরা, তোরা আমাদের কি মনে করস? রাষ্ট্র কি কথা বলবে? তো রাষ্ট্র ভাষার দরকার কি আছে? আবার তোরা রাষ্ট্রীয় সঙ্গীত নির্বাচন করে রেখেছ। রাষ্ট্র মাঝে মধ্যে গুনগুনায় গান গায়, রাষ্ট্র ভাষা আছে, জাতীয় সঙ্গীত আছে, এমনকি জাতীয় পাখিও আছে, এমনকি জাতীয় ফলও আছে। আজ পর্যন্ত কাঁঠালের সঙ্গে অভিমান করে আম এ কথা বলে নাই যে তোরা কাঁঠালকে জাতীয় ফল বলস, আজ থেকে আমি আর বাংলাদেশে জন্মাবো না। অপমান বোধ করে নাই কোনোদিন কাঁঠাল। তোমরা দোয়েলকে জাতীয় পাখি বানিয়েছ, বকের মতো লম্বা গাড়, লম্বা গলা, ধবধবে সাদা পাখি অভিমান কোনোদিন করে নাই যে বাংলাদেশে আন্ডা বাচ্চা দিব না। তোমরা দোয়েলকে কেন জাতীয় পাখি বানিয়েছ? জাতীয় কোনো হওয়া মানে অন্য কাউকে দেশ ছাড়া করা নয়, এটাকে মর্যাদা, সম্মান। তাহলে 90% মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রীয় সম্মান পাবে, এটাই তো স্বাভাবিক। তোদের মাথায় গোবরের গোডাউন আছে, কেননা তোদের বাপ দাদারা গোবর আর পেশাব খায়। এখানে আমি তো অযৌক্তিক কিছুই দেখি না। তারা দল এবং রাজনীতির কারণে ক্ষমতার লোভে পড়ে দেশের পরিচয়টা বদলে দিতে চেয়েছে। কামাল আতাতুর্ককে কেন বাংলাদেশে আমদানি করা হয়েছে? তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবার জন্য। কামাল আতাতুর্ক ওই কুলাঙ্গার সেকুলারিজম প্রতিষ্ঠা করে দাড়ি নিষিদ্ধ করেছিল, হিজাব নিষিদ্ধ করেছিল, মসজিদকে মিউজিয়াম বানিয়েছিল। আয়া সুফিয়া মসজিদকে এরদোগান এসে আবার মিউজিয়াম হয়ে গিয়েছিল, সেটাকে মসজিদ বানিয়েছে। এমনকি তুরস্কের বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কামাল আতাতুর্ক। কেন? তুরস্কের বর্ণমালা আরবির সঙ্গে মিলে যায়, আরবির সঙ্গে সামঞ্জস্য রাখে। বর্ণমালা বাদ করো, বাদ দিয়ে এমন বর্ণমালা অক্ষর বানাও যা মিলে ইংরেজির সঙ্গে। আজকের তুরস্কের বর্ণমালা ইংরেজের সঙ্গে মিলে, আরবির সঙ্গে কোনো মিল নাই।
সেম ঘটনা ঘটেছে মালয়েশিয়ার এক প্রদেশে। এমনকি তুরস্কে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, তবে তখনও একদল মুসলমান গর্ত খনন করে গর্তের ভেতরে বাচ্চাদের রেখে কোরআনে কারিম শিক্ষা দিয়েছে। সেটা তুরস্কের ঘটনা। বাংলাদেশের ঘটনা কি? 11তে সংবিধান সংশোধন করেছে, 12 থেকে তারা দ্বিগুণ শক্তিতে মাঠে নেমেছে। কেন? সংবিধানে সেকুলারিজম আছে, সুতরাং আমরা সেকুলারিজম প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে ইসলামের কোনো চিহ্ন রাখবো না। এর জন্য কি করা দরকার? সবার আগে আঘাত হানো শিক্ষা ব্যবস্থায়। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আঘাত হানলো মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, নবীদের জীবনীবাদ, সাহাবাদের জীবনীবাদ। তাদের পছন্দ হয়েছে বিজ্ঞানী ডারউইনের ডারউইনিজম। আমদানি করলো ডারউইনিজম। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, বানরের বাচ্চা। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোদের যাদের বেলুন ফুটে জন্ম, পার্কের কোনায় চিপায় চাপায় খালে বিলে জন্ম, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। ধীরে ধীরে এই শিক্ষা সিলেবাসকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাতে পাওয়া গেছে দুর্গার ছবি। তাদের টার্গেট ছিল 1.25 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে আছে, আগে তাদেরকে নাস্তিক বানাও, তাহলে আগামী প্রজন্ম নাস্তিক হবে, তারা মূর্তিকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারবে না। আমি বুঝবার জন্য 2 নম্বর উদাহরণটা দিচ্ছিলাম। যখন বাংলাদেশকে মূর্তির দেশে পরিণত করবার চক্রান্ত করেছে ফেসিবাদ, পলাতক হাসিনা সরকার, ইসকন এবং তাদের বাপদাদারা মুচকি হেসে তাকে সহযোগিতা করেছে। আজও আমি দুপুরে ভারতের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসেছি। তারা আমাকে একটা প্রশ্ন করেছে যে বাংলাদেশের নানা জায়গা ব্যান ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো, বয়কট ইন্ডিয়া, এগুলো কেন হচ্ছে হুজুর আপনি বলবেন কি? আমি বললাম আগে ওদেরকে জিজ্ঞেস করেন কি এমন করেছে, কেন জনগণ তাদেরকে বয়কট করতে চাচ্ছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে উত্তর নিয়ে আসেন। আজ পর্যন্ত কেন? বড় কারণ হলো আমার প্রতিবেশী দেশ। আমরা তো সুসম্পর্ক চাই, কিন্তু তারা বাংলাদেশের জনগণকে কখনোই আপন মনে করতে পারে না। বলে হুজুর এটা কিভাবে হচ্ছে? আমি বলি বেশি দিন আগে যাব না, এই তো 6 মাস আগের কথা। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ এক রাতে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে, অ্যালার্ম পর্যন্ত দেয় নাই, সতর্ক বার্তা পর্যন্ত শোনায় নাই। তাহলে কোন মানুষ যদি কষ্টে পড়ে, কষ্টে পতিত হয়, নিঃসন্দেহে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। যেহেতু আমরা সাফার করছি, আমরা কষ্ট করছি, দেশের জনগণ কষ্ট করছে, দাঁড়াবে তো নিঃসন্দেহে। 1 বছর আগে যাই সিলেটে, হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে পুরো সিলেটকে বন্যায় ভাসিয়ে দিল। তারা বলে যে ফেলানি নিয়ে এইসব ওসব কথা হচ্ছে। আমি বলি কেন কথা হবে না? 53 বছরে আজ পর্যন্ত যত চিৎকার আমরা করেছি, সীমান্তে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয় নাই। তিস্তা ফারাক্কার সমস্যা আজ পর্যন্ত সমাধান হয় নাই। তারপরেও নাকি ফেসিবাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাদের সাথে। আমাদের তাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার বলে এতটা দিয়েছি, ভারত মনে রাখবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই। উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। আপনার বক্তব্য প্রচার করে দেব। আমি বললাম হ্যাঁ, প্রচার করে দাও, আমরা শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করব। আমি ছাত্র জনতাকে বলি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার
আলেমদের সহযোগিতা নিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করেছে। ফেসিবাদ ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে। তোমরা চিৎকার করতে থাকো, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এই চিৎকার যদি তোমরা করতে থাকো তাহলে সব ধরনের সংস্কার কার্যক্রম এগুলো বাধাগ্রস্ত হবে। হয়েছেও তাই। আমরা এখন সংবিধান সংস্কারের প্রস্তাব করতেছি। এখন এই সংবিধান সংস্কার কমিশন ভয় পাচ্ছে যে কোনো একটা কিছু করলেই তারা বলবে কি যে এটা করা হচ্ছে, এই দিয়ে তো কি করা হবে, সংখ্যালঘুদের উপর টর্চার নির্যাতন করা হবে। তো তারা আর ভয়ে এই কাজ করতে পারবে না। আমরা পাঠ্যক্রম সংস্কার করব, এখন একদল দাঁড়িয়ে বলবে এইভাবে পাঠ্যক্রম সংস্কার করলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে। অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটা ইস্যু গুজব সামনে এলে তারা মূলত যত সংস্কার কাজ আছে, সংবিধান থেকে শিক্ষা, সবগুলো কাজকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ছাত্র ভাইদের বলি, উলামা একরাম এখানে আছেন, করজোর নিবেদন আপনাদের কাছে, দেখেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। এই বিষয়গুলো না থাকলে আমরা সামনে কোনো পদক্ষেপ নিতে পারবো না। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে, কিন্তু এই দুইটা ইস্যু, সংবিধান এবং আমাদের শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস, এই দুইটা আমাদের যথেষ্টভাবে এই দুইটা নিয়ে মেহনত করতে হবে। আমি কদিন আগে আরেক মিডিয়া ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে প্রশ্ন করে কি, আপনারা কথায় কথায় স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন কেন? আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন। এই অধিকার, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমাকে বলা হলো, প্রশ্ন করা হলো, আমি বললাম এই অধিকার আমাদের দেশের জনগণ দিয়েছে। এরপরে তারা বলে কি, জনগণ অধিকার দিয়েছে? কোন নির্বাচনে অধিকার দায়িত্ব পেয়েছে? আমি বললাম নির্বাচন, ইলেকশনে নয়, এই দায়িত্ব জনগণ আমাদেরকে সিলেকশনে দিয়েছে। বলে কারা সিলেকশন করেছে আপনাদেরকে? কারা করেছে? কিভাবে করেছে? আমি বললাম তোমাদের ভালো জানবার কথা, কেননা 14 থেকে এ পর্যন্ত অটো এমপি হওয়া, জনগণের ভোট ছাড়া এমপি হওয়ার অনেক নজির আছে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, একটা প্রার্থী হয়, তো ভোট লাগে না, ভোটের আগে নির্বাচিত হয়ে যায়। আমাদের জনগণ সিলেকশন কেন করেছে? ইসলামের পক্ষে ওলামা একরাম কথা বলবে, ওলামা একরামের আর কোনো বিকল্প, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই জন্য জনগণ আলেমদের সিলেকশন করেছে, নির্বাচিত করেছে যে আপনারাই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে। বলে কি সবাই, দেশের সবাই মিলে করেছে? বলে হ্যাঁ। কেমনে বুঝলেন সবাই মিলে করেছে? আমি বললাম এটা দিবালোকের মতো স্পষ্ট। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। বলে না? এখন কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিরুদ্ধে, এটা বুঝবার যোগ্যতা, এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদের আছে। সবাই তো দায়িত্ব দিয়েছে। হুজুর এটা তাদের রাজনৈতিক কৌশল, তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই। আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি। বলবেন কিভাবে দায়িত্ব পেয়েছেন? আমি বললাম বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, অন্তত লক্ষাধিক মক্তব আছে। এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসায় সাহায্য করে। একজন রিক্সা চালক যা কামায়, দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে। ভ্যান চালক, গাড়ি চালক, শ্রমিক, দিন মজুর, পুলিশ, বিজিবি, আর্মি, প্রত্যেকটা পার্সন, কেরানি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয়? 20,000 মাদ্রাসা কিভাবে চলে? কেন অনুদান দেয়? তারা এই জন্য অনুদান দেয়। আমি শ্রমিক, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, মাদ্রাসায় সময় দিতে পারি না, আমি দিন শিখতে পারিনি। আমি চাই মাদ্রাসা চলুক, আলেম তৈরি হোক, আলেম আমার ইমানের পাহারাদারি করবে, আলেম আমার আমলের পাহারাদারি করবে। এজন্যই তারা পকেটের টাকা থেকে 20,000 মাদ্রাসা, লক্ষাধিক মক্তব পরিচালনা করে
এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ঈমান হেফাজত করা, আমল হেফাজত করা। দায়িত্ব জনগণ দিয়েছে, যতদিন দেহে প্রাণ আছে ঈমানের উপরে, আমলের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আমি তো বলি, দেখো, ইসকনের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা। ইসকনের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে ফ্যাসিবাদের বিচার বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে উলামাদের উপর আবার সেই জুলুমের ধারা ফিরিয়ে আনা, মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা। আল্লাহর কসম করে বলি, হতে পারে 16 বছরে দুধ খোলা খেয়ে ইসকনের ঘাড় মোটা হয়েছে। আল্লাহর কসম, তাওহীদি জনতা স্লোগান দিলে বাংলাদেশের ইসকন নয়, দিল্লি পর্যন্ত কেঁপে উঠবে। যেখানে তারা একটা স্পর্শকাতর বিষয় বেছে নিয়েছে, সেটা কি? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। সংখ্যালঘু নাকি নির্যাতিত হচ্ছে? আচ্ছা, 53 বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি। 53 বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। এমন কোন অডিও, ভিডিও, রেকর্ড কিংবা এমন কোন প্রমাণ এই বাংলাদেশে আছে? অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে ধরে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও। কথা ঠিক না বেঠিক? দেখো, আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকনের উগ্র কিছু ভিডিও আমার সামনেও আসে। আমি নিজের ইমানি তাগাদায়, আমি দেশপ্রেমের জায়গা থেকে এগুলো মাঝে মধ্যে দেখি। তাদের ভেতরে এতটা ক্ষোভ, তারা এতটা উত্তেজিত, তারা রামের নামে এত জোরে স্লোগান দেয়। আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি না। এতটা উত্তেজিত তারা। এর মানে হচ্ছে, তুমি যদি মনে করো কুফুরের সঙ্গে আপোষ করবে, কুফুর কোনোদিন তোমার সঙ্গে আপোষ করবে না। তারা সিদ্ধান্ত নিয়েই তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? এখানে ওলামায়ে কেরাম আছেন, আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে। একটা উদাহরণ দাও তোমরা যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে, মন্দির ভাঙা হয়েছে, এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না। একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙেছে, কিন্তু কোথাও মন্দির ভাঙার নজির নাই। কথা ঠিক না বেঠে? আমার দিকে তাকাও, আজ পর্যন্ত 53 বছরে কোন ধর্মের লোকেরা তাদের পূজা, তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমনও কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তো এখানে একটা কথা আছে, বলবে হুজুর তাহলে মাঝে মধ্যে পত্রিকায় আসে রামতে বৌদ্ধ বিহারে, এরপরে রংপুরে হিন্দু পল্লীতে, এরপরে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমি বলি এগুলোর পেছনে স্বার্থ এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ইয়াতে যা হয়েছে নাসিরনগরে, আমাদের ওলামায়ে কেরাম স্বচক্ষে গিয়ে দেখে এসেছেন নাসিরনগরে কি হয়েছে। স্থানীয় একজন সংসদ সদস্য বিবারিয়া শহর থেকে ট্রাকে করে, লোক ভাড়া করে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ চালিয়েছে, যাতে এই দায়ভার আলেমদের এবং সরকার বিরোধীদের উপর চাপাতে পারে। রামতে বৌদ্ধ বিহারে আক্রমণ হয়েছে, আমি এগুলোর পুলিশ রিপোর্টও দেখেছি। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, পুলিশ যে চার্জশিট দিয়েছে, এই নামগুলো যদি আপনারা দেখেন, একটা নামও কোন আলেম, কোন ইমাম, কোন মাদ্রাসার ছাত্রের নয়।
এগুলো সরকারি দলের নেতা কর্মীদের নামই ছিল। এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই, কোথাও ধর্মের নামে মারামারি হয় না। ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বে যা হচ্ছে তা ধর্মের নামে চালিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বদনাম করবে, এটা তো বরদাস্ত করা যাবে না। আমি বলি, বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা জামাই আদরে বসবাস করে, তারা এতটা অধিকার পায়, চাকরির ক্ষেত্রে তারা এতটা সুবিধা পায়, কোটার ক্ষেত্রে এত বেশি কোটা পায়, নানান সেবা যত্নে এতটা গুরুত্ব পায়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানও এতটা গুরুত্ব পায় না। তাহলে এই যে অভিযোগগুলো আনা, এই অভিযোগগুলো তোলা, এর কারণ কি? দুটা কারণ হতে পারে। এক হচ্ছে, চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে তো নিজেও চোর চোর বলতে থাকে। এখন ধরা পড়বে, জনগণ তাকে ধাওয়া দিয়েছে, তো সে কি করে? আরেকজনের দিকে আঙ্গুল তুলে এই যে চোর, এই যে চোর বলতে থাকে। ভারতে মুসলমানদের উপরে যে টর্চার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, যখনই ধরা পড়ার আশঙ্কা থাকে তো উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে। দুই নাম্বার যে কারণ, আসলে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্ব বরদাস্ত করতে পারতেছে না। আজকে ইসকন বলো আর ভারতের তাবেদার গণমাধ্যমগুলোর কথা বলো, তারা মূলত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে, কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আমি তো অন্য কোনো উদ্দেশ্য দেখি না। ইসকন বা ভারত পূজারীরা তারা কসাই মুদিকে, আমার এখানে শিক্ষিত সমাজ থাকতে পারে, তারা বলবে না হুজুর, না, বাংলাদেশে কখনো ভারত আগ্রাসন চালাবে না। কে বলেছে? আপনি ইতিহাস দেখেন, হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে নিল। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর ধরে নির্যাতিত হচ্ছে কাশ্মীর জনতা, সর্বশেষ সেনা শাসন জারি করে কাশ্মীরিদের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে কাশ্মীরের অবস্থা জানো? কাশ্মীরে মাদ্রাসা তো নাই বটে, ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। তাহলে এতটা নিরাপত্তা তুমি কোত্থেকে পেলা? এতটা নিরাপদ তুমি কি করে অনুভব করো যে নরেন্দ্র মোদী, কসাই মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে না? আমার দেশের যারা অতি শিক্ষিত পণ্ডিত তারা বলবে, হুজুর, আগ্রাসন চালালে কি করব? আমাদের তো কিছুই করার নাই। আগ্রাসন চালালে কি করব? আমরা তো প্রতিরোধ করতে পারবো না। আগ্রাসন চালালে কি করব? আমরা তো তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো না। আমি বলি, কে বলেছে? তোমরা যারা কাপুরুষ আছো তো হাতে চুরি পরে ঘরের কোনায় বসে থাকো। একজন আলেম, একজন ইসলাম প্রেমিক বেঁচে থাকতে ভারতের কাছে মাথা নত করবে না। আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের পক্ষে, যেমন সাহায্য এসেছে আফগানিস্তানে এবং সদ্য সিরিয়াতে। তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার রিমান্ড এক সপ্তাহ আরো বেড়ে গিয়েছিল, যে আপনি তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গির বিরুদ্ধে, জঙ্গির পক্ষে কথা বলেন, অথচ এখন চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা দেশ তালেবানদের পক্ষে কথা বলতেছে। তখন আমার দেশের মিডিয়া, পুলিশ অফিসাররা তারা কেন আপত্তি জানিয়েছে? কেননা তাদের প্রভু রাষ্ট্র আপত্তি জানিয়েছিল। এখন তাদের আপত্তি কেন নাই? তাদের প্রভু রাষ্ট্রের আপত্তি নাই। 20 বছর আফগানিস্তানে নেটো বাহিনী বোমা নিক্ষেপ করেছে, সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়ে নেটো বাহিনী গঠন করেছে সব। আর 20 বছর আফগানে কেমন বোমা নিক্ষেপ করেছে? এক এক বোমা নিক্ষেপ করেছে পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, পাথরের পাহাড় ভেদ করে এই বোমা নিচে পর্যন্ত পৌঁছে পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে। তারা মনে করেছে আফগান খতম। 20 বছর পরে স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটো লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। কেউ গিয়ে প্লেনের ছাদে উঠেছে, কেউ পাংখায় উঠেছে, কেউ কার্গো বিমানে মাল বহন করে এমন বিমানের মেঝেতে গিয়ে বসে আছে। 8 সাম্রাজ্যবাদী শক্তি এই সিরিয়াকে টুকরা টুকরা করে ফেলেছে।
জিহাদি শক্তির টার্গেট সিরিয়া। কেন সিরিয়া টার্গেট? সিরিয়ার গুরুত্ব কি অন্য দিনের আলোচনা, আজকে আলোচনায় যাব না। গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া খতম। আজকে ইসলামপন্থীদের বিজয় একথাই প্রমাণ করে মুসলমান এবং ঈমানদারদের কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না। আমাদের শক্তি ঈমান, আমাদের শক্তি ইসলাম। আল্লাহর কসম করে বলি, ঈমান ইসলামের কারণে এক একটা মুসলিম সন্তান, বাচ্চা থেকে বাচ্চা, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলি, ভারত তাদের মিত্র ইসরায়েল একসঙ্গে হয়েও যদি কোনোদিন বাংলাদেশে আগ্রাসন চালায়, আল্লাহর কসম আগ্রাসন হবে বাংলাদেশে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমরা বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে দেব না। আল্লাহর কসম করে বলি, ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার কারণে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, মদিনার ভেতরের মুনাফিক, আহজাব, সমস্ত দল, সমস্ত গোত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে খন্দক খনন করে মদিনা হেফাজত করেছে। কতটা কষ্ট করেছে, রাত দিন মেহনত করেছে, নামাজ কাজা হয়ে গেছে, খাওয়ার সময় পায় নাই, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছে। কেন? মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মুসলমান মা বোনেরা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আমি দেশটা পেয়েছি ইসলামের জন্য, দেশ পেয়েছি ইসলামের কারণে। বাংলাদেশ আক্রান্ত হলে আলেম আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে কোরআন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে হাদিস আক্রান্ত হবে, মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, আমার মা, আমার বোন, আমার কন্যা আক্রান্ত হবে। সাহাবাদের চেতনা ধারণ করে, আল্লাহর নবীর আদর্শ ধরে, আল্লাহর কসম যেদিন আগ্রাসন চালাবে সেদিন থেকেই জিহাদ প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে যাবে। বাংলাদেশের সকল দল মাথা নত করতে পারে। ভারত আমাদের, বাংলাদেশ আমাদের, পাকিস্তান আমাদের। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নত জানু হতে পারে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস দেখো, আকাবিরে দেওবন্দের ইতিহাস দেখো। তোমরা সবাই যদি নত জানু হয়েও যাও, আল্লাহর কসম মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের নিয়ে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় এমন দুর্গ তৈরি করা হবে, ভারতকে নত জানু করেই যুদ্ধ শেষ হবে। কথা একেবারে স্পষ্ট, বাংলাদেশ আমরা ইসলামের জন্য পেয়েছি। আমি নাস্তিক মুরতাদ ভারতের দাবেদারদের বলি, এমন স্লোগান দিও না যাতে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হয়। একটা স্লোগান গত 16 বছরে অনেক আমরা শুনেছি, কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি স্লোগান। এটা আবার কখন দেয়? যখন মূর্তি পূজার সময় আসে। কুরবানির সময় এই স্লোগান দেয় না। মূর্তি পূজার সময় আসলেই কয় ধর্ম যার যার উৎসব সবার। এর মানে এখন মূর্তি পূজার সময় এসছে, এ মুসলমান সন্তান, এই উৎসবটাও তোমাদের, তোমরাও গিয়ে মূর্তি পূজা করো। হ্যাঁ, আমরা এতটুকু সহনশীল, ধর্ম যার যার, রাষ্ট্রসভা ধর্ম যার যার, আমরা এক্ষেত্রে সহনশীল। আমরা ভূখণ্ডটা ইসলামের জন্য পেলেও আমরা অন্য কোন ধর্মের লোকদেরকে দেশ ছাড়া করতে চাই না। আমরা চাই সব ধর্মের লোকেরা সহাবস্থান, সব ধর্মের লোকেরা এদেশে ভালো থাকবে। কিন্তু এর মানে এই নয় তোমরা আমাদের ঈমান ইসলামে আঘাত করবে। আরে ধর্ম যার যার, উৎসব সবার, একটা কুফরি স্লোগান দিয়ে জাতির যুবকদের ঈমান নষ্ট করতে পারো না। আশ্চর্যের বিষয় হলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ দল করবার কারণে
এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে। একবারও চিন্তা করে না, আরে এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি দুর্গার পূজা করব? এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি মূর্তি পূজা করব? একবারও তারা চিন্তা করলো না। দলের কারণে, নেতার কারণে, ক্ষমতার লোভে তারাও কুফরি স্লোগান দিল। এটা শুধু কুফরি স্লোগান নয়, এটা দেশ বিরোধী স্লোগান। এটা শুধু দেশ বিরোধী স্লোগান নয়, এটা ভারতের তাবেদারদের স্লোগান। এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে, যেহেতু উৎসব সবার, চলো মূর্তি বানাও। মূর্তির উৎসব কোন দল, কোন ব্যক্তি মুসলমান হলে সে কখনো মূর্তির পূজা করতে পারে না। এর মানে এই নয় যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব, কোনোদিন নেই নেব না। অনেক কথা, ফাইনালি কথা হচ্ছে 5ই আগস্টের ছাত্র জনতা, 5ই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে। আমরা এই দেশটাকে স্বাধীন ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আবারও মাযরাত পেশ করতেছি। এখানে ওলামায়ে কেরাম যারা বসে আছেন, ওলামায়ে কেরাম যারা বসে আছেন, ওনারা শুধু মোহাম্মদপুরের মুরব্বি নয়, বাংলাদেশের ওনারা এখানে আলেমরা বসে আছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো তাকরার এবং মুযাকারা, এগুলো তাকরার এবং মুযাকারা। আমি আলেমদের সমীপে পেশ করলাম। আমরা সতর্ক থাকব, দেশটাকে হেফাজত করব, জাতির যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে নেব। আমি ছাত্রদের বলি, দেখো, আমরা যদি দাওয়াতের মাধ্যমে যুবকদের সঙ্গে না নিতে পারি, এই যুবকদেরকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান নিয়ে নিবে, ইসকনের সদস্যরা নিয়ে নিবে। তুমি যদি দাওয়াতি কাজ না করো তো কালকে তোমাকে দাওয়াত দেওয়া হবে, তুমি মাদু হয়ে যাবা। দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলাম যে সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকে সে জাতি কোনোদিন পরাজিত হয় না। এই কথাগুলো এখানে অন্তত 10,000 মাদ্রাসার ছাত্র আছে। আমি বলি, দেখো, আমি একেবারে ব্যাখ্যা করে তো বোঝাতে পারবো না, তুমি প্রত্যেকে দায়ী হও, দায়ী হও। যদি দায়ী না হতে পারো তো তুমি মাদউ হবা, অর্থাৎ তোমাকে ইসলামের নামে কিংবা অন্য যে কোনো নামে তোমাকে দাওয়াত দিয়ে তারা তার দলে ভিড়িয়ে ফেলবে। তুমি নিজের অবস্থানে ঠিক থাকতে পারবে না। তুমি নিজে ইসলামের পক্ষের দায়ী হও, ইসলামের সৌন্দর্যের পক্ষের দায়ী হও, তাহলে টিকে থাকতে পারবে। তুমি নিজে মুবাল্লিগ হও, নিজে মুআল্লিম হও, নাহলে নানা রকমের ফিতনা যা দেখা যায়, আমরা কিন্তু এই ফিতনা থেকে নিজেদের হেফাজত করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা ছাত্র ও আসাদে কেরামের প্রতিও আমার বিনীত অনুরোধ, আমাদের যা মনে হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের কাজে জড়াতে পারছি না, এই জন্যই যে আমরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারতেছি না। আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মাঝে দিন তুলে ধরতে পারতেছি না। অথচ সেকুলারিজমে আক্রান্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত কেউ না। যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা, এমনকি আমার দেশের অফিসার যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে, তারা সেই দেশে গিয়ে দেখে, হায় হায়, সেকুলারিজম তো অনেক সুন্দর, অনেক যৌক্তিক। সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় আমরা ধনী হয়ে যাব। সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় ধর্মে ধর্মে মারামারি থাকবে না। তারা এদেশে এসে অফিসার হয়, তারা রাষ্ট্র চালায়। আমরা তাদেরকেও যদি সেকুলারিজম আর ইসলাম এই দুটো জিনিস পার্থক্য করে বোঝাতে না পারি, আমরা ময়দানে থেকে চিল্লাচিল্লি করব, আর রাষ্ট্র ক্ষমতায় থেকে ওরা আমাদের উপর টর্চার করবে। একেবারে প্রাইমারি স্কুলের ছাত্রর কাছ থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করো, তাদেরকে বুঝাও ইসলাম তোমার, এটা মৌলভী সাহেবের ব্যক্তিগত সম্পদ নয়, তোমার সম্পদ, উম্মার সম্পদ, সবার সম্পদ। তোমার কাছে আমার কাছে আমানত, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই দায়িত্ব যদি আমরা নেই, দেখো সৈয়দ আবুল হাসান আলী নদভী মায়ানমার আরাকানে সফরে গিয়ে রোহিঙ্গাদের বলে এসেছিলেন, এই রোহিঙ্গারা তোমাদের যে অবস্থা, আমার তো মনে হয় তোমরা বেশি দিন থাকতে পারবা না। তাদের দুটা জিনিসের বড় অভাব ছিল, দাওয়াতি কাজের আর পরস্পরে তাদের ভেতরে তেমন মিল ছিল না, অনৈক্য লেগেই থাকতো। আজকে দেখো রোহিঙ্গারা প্রায় 20-22 লক্ষ এই প্রচন্ড শীতের মধ্যে পাহাড়ের উপর অবস্থান করতেছে।
তাদের পরিবার, তাদের কন্যা, তাদের সন্তানের ভবিষ্যৎ কি, তাদের মেয়ের ইজ্জত, সন্তানের ইজ্জত কোথায়? যদি আমরা এখনো দাওয়াতি কার্যক্রম চালাতে পারি, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তারাও মুসলমান, তারা কেন আমাদের কথা শুনবে না? আমি যদি বুঝাতে পারি ব্যর্থতা আমাদের, আমরা তাদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই। যতটা সেকুলারিজম মিডিয়ার মাধ্যমে, ন্যাশনালিজম মিডিয়ার মাধ্যমে, সোশ্যালিজম মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই নানান ইজমের প্রতি ধাবিত করছে, আমরা ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতে পারছি না। এজন্য ব্যক্তি ব্যক্তি, ইনফেরাদি, আর গ্রামে, মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকটা মুসলমান যুবক প্রাইমারি লেভেল থেকেই ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করব, এবং এটাও বুঝাবো যদি ইসলাম তোমরা না রাখতে পারো, মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মোহাম্মদপুর ইত্তেফাককে কবুল করে নিন। বুজুর্গ উলামায়ে কেরাম মঞ্চে বসে আছেন, তাদেরকেও কবুল করে নিন। আলোচনা চলবে, হযরত মাওলানা বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব উনি আলোচনা করবেন। এখানে অনেক মুরব্বীরা আছেন, তারাও হয়তো বক্তব্য রাখবেন। আমি অধম, আমি নগণ্য, মূলত আসলে শিরকত অংশীদারি হবার জন্যই এখানে সামান্য আলোচনা করেছি। আমার যতটুকু বুঝে আসছে বলেছি। আমি আমার কথায় যদি সত্যবাদী হয়ে থাকি, দোয়া চাইতেছি আল্লাহ যেন এটার উপরে আমার অবিচল অটল রাখে। আমি যদি আমার কথাগুলোতে সত্যবাদী হয়ে থাকি, আমি সকলের কাছে সহযোগিতা চাই। আমি সহযোগিতা চাই মানে ব্যক্তিগত কাজে, আমরা সকলে মিলে যাতে এই দেশে কোরআন সুন্নাহর বিধিবিধান চালু করতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা